ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 9 এর প্রথম লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এটা দিয়ে ক্লাস 9 এর প্রথম আমরা ইংরেজি গল্প পড়তে শুরু করব। গল্পটা লিখেছেন কে? মনোজ দাস। উনি ছিলেন একজন উড়িষ্যার একজন লেখক, যিনি উড়িষ্যা মানে উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষায় লিখতেন। বিখ্যাত একজন লেখক। প্রচুর নভেলস লিখেছেন, শর্ট স্টোরিজ লিখেছেন, পোয়েমস লিখেছেন, অনেক কিছু লিখেছেন, ট্রাভেল ব্লগস লিখেছেন। হুম? তো এই যে গল্পটা আমরা যদি একটু হেডিংটা খেয়াল করি তাহলে ওখানে দেখতে পাবো কি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেল মানে আমরা জানি গল্প, টেলস মানে একের বেশি গল্প। তাহলে এখানে এই যে একটা গল্প আমরা পড়তে যাচ্ছি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই গল্পের মধ্যে আমরা গিয়ে যদি দেখি শেষে এখানে আমরা ভোলা দাদুর তিনটে গল্প দেখতে পাবো। ছোট 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 করে তিনটে গল্প এখানে আছে। তো ভিডিওটা একটু বড় হতে পারে কারণ যেহেতু একটা ভিডিওতেই আমি গোটা গল্পটাকে পড়াবো, কারণ তাহলে তোমরা ইন্টারেস্ট পাবে। হুম? চলো দেখি আমরা শুরু করি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে বাস করতেন। একদম পশ্চিম প্রান্ত। এ লার্জ বোকাল ট্রি, একটা বিশাল বড় বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হাট, তাদের যে কুঁড়েঘর ছিল তার ওপরে ছায়া দিত, ওভারশ্যাডোড। ইন দ্য বোকাল ট্রি, ওই বকুল গাছে, লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, বাস করতো কারা? না, এ স্মল একটা ছোট, ট্রুপ মানে দল, অফ মাঙ্কিস মানে একটা ছোট বাঁদরের দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এই ব্যাপারে কিছু মনে করতেন। এই ব্যাপারে কিছু মনে করতেন না মানে, ওই যে বাঁদরগুলো বাস করত, এই ব্যাপারে আম আম কিছু তিনি মনে করতেন না, তারা মনে করতেন না। One moonlit night, এক চন্দ্রালোকিত রাতে, we were returning from a festival, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। The road was long, রাস্তাটা ছিল দীর্ঘ, and foggy, কুয়াশাচ্ছন্ন মানে কুয়াশায় ঢাকা। I was riding on a village চৌকিদার's shoulders, আমি গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপে ফিরছিলাম। তাহলে আইটাকে না, আইটা হচ্ছে যে কথক আমাদের গল্পগুলো বলেছেন ভোলা দাদু সম্বন্ধে, তিনিই হলেন আয়। সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু তীব্র চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে সবাই অবাক হয়ে গেল। কি হলো দাদু, কি হলো? উই হল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিলড, তদন্ত করে বা জিজ্ঞেস করে জানা গেল বা তদন্ত করে জানা গেল, বোঝা গেল, কি বোঝা গেল? দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে এই উৎসবে নিয়ে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি ওই তার নাতির দুটো আঙুল খুব শক্ত করে ধরেছিলেন, অনেকটা এরকম শক্ত করে ধরেছিলেন। He did not realize when those fingers slipped out, তিনি বুঝতেও পারেননি কখন ওই দুটো আঙুল স্লিপ করে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা was continuing as before, ভোলা দাদু কিন্তু এরকম করেই যাচ্ছে। Then someone asked ভোলা গ্র্যান্ডপা, তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন what he was gripping, তিনি কি ধরেছিলেন। He remembered his grandson, তখন তার মনে পড়ল ওই ভোলা তার নাতির কথা, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, আর একদম তীব্র চিৎকার করে উঠলেন। যে চিৎকারটা শুনে আমরা সবাই কি করেছিলাম? দাঁড়িয়ে পড়েছিলাম। মাই ফাদার চোজ, দিস ইজ নট চুজ, চোজ, চুজ এর পাস্ট টেন্স চোজ। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি, আমার বাবা বাছলেন বা পছন্দ করলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে। শার্প মানে এখানে কিন্তু ধারালো না, শার্প মানে এখানে হচ্ছে তীব্র, তীব্র দৃষ্টিসম্পন্ন লোককে, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সাথে ওই উৎসবে ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিকে
খুব বেশি খোঁজাখুঁজি না করেই পাওয়া গেল। He had taken a cozy shelter under a cow's belly. ও একটা গরুর পেটের নিচে খুব আরামদায়ক জায়গায় বসেছিল। এই যে ছবিটা দেখো, একটা গরুর পেটের তলায় খুব আরামদায়ক জায়গায় ও বসে আছে। ঠিক আছে? I remember একটা গল্প পড়লাম আমরা ভোলা দাদু সম্বন্ধে। যেটা বলেছিলাম ৩ টে গল্প পাবো আমরা। এবার আমরা 2nd গল্পে যাব। I remember another funny incident about Bhola grandpa related মানে এখানে told, related by my father. আমার মনে পড়ে ভোলা দাদুকে নিয়ে আরেকটা মজার ঘটনা, যে ঘটনাটা আমার বাবা আমাকে বলেছিলেন। It had been a rainy afternoon. এটা ছিল একটা বৃষ্টিমুখর বিকেল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু wild with excitement, উত্তেজনায় ছটফট করতে করতে told my father and his friends, আমার বাবা এবং তার বন্ধুদের বললেন, কি বললেন? That যে he had seen a gang of pirates. তিনি দেখেছেন কি? একদল জলদস্যুকে। They were burying a large box. তারা পুঁতছিল কি? একটা বিশাল বড় বাক্স under one of the sand dunes on the seashore of our village. কোথায় পুঁতছিল? না আমাদের গ্রামের সমুদ্র তীরের যে বালিয়াড়িগুলো আছে, বালিয়াড়িগুলো মানে উঁচু বালির উঁচু জায়গা। পাহাড়ের মতো ছোট্ট, মানে অতটা উঁচু না, উঁচু একটু। সেই জায়গাগুলোতে ওই বালিয়াড়িগুলোর মধ্যে একটাতে তারা কি করছিল? একটা বিশাল বড় বাক্স পুঁতছিল। তাহলে কে পুঁতছিল? গ্যাং অফ পাইরেটস, জলদস্যু, একদল জলদস্যু। তাহলে জলদস্যুরা বাক্স পুঁতছে মানে কি? ওখানে নিশ্চয়ই মূল্যবান কিছু ধন সম্পদ আছে। At once, তৎক্ষণাৎ father and his friends started looking for the hidden treasure. বাবা এবং তার বন্ধুরা খুঁজতে শুরু করলো কি? ওই লুকানো সম্পদ। ট্রেজার মানে সম্পদ। Evening passed on to night. সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। Moonlight came in through the clouds. মেঘেদের ফাঁকে দিয়ে চাঁদের আলো দেখা গেল। A pack of jackals were howling. একদল শেয়াল চিৎকার করতে শুরু করলো। It was past midnight. মধ্যরাত্রি অতিক্রান্ত হয়ে গেল। Midnight মানে মধ্যরাত্রি। At this point of time, ঠিক এইরকম সময়, ভোলা গ্র্যান্ডপা confessed, ভোলা দাদু স্বীকার করলেন, that there was no real treasure. সত্যিকারের কোনো সম্পদ ছিল না। তাহলে কি ছিল? It was all a dream which he had during his midday nap. এটা পুরোটাই ছিল তার স্বপ্ন, যে স্বপ্নটা তিনি কখন দেখেছিলেন? তার দুপুরের নিদ্রার সময়। মিড ডে মানে দুপুর, ন্যাপ মানে নিদ্রা। এই তো ছিল ভোলা দাদুর মজার গল্প। 2nd গল্প এটা। এবার আমরা চলে আসবো ভোলা দাদুকে নিয়ে 3rd গল্প। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা দাদুর একটা দারুণ রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল কোথায়? না সুন্দরবনে। In those days, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স freely roamed the dense jungles of the Sundarbans. রয়্যাল বেঙ্গল টাইগাররা কি করতো? না freely roamed, মুক্ত হয়ে ঘুরে বেড়াতো। কোথায়? না দ্য ডেন্স জঙ্গলস, গভীর জঙ্গলে। কোথাকার? না অফ দ্য সুন্দরবনস, সুন্দরবনের গভীর জঙ্গলে মুক্ত বা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। People took care to move about only in groups. লোকেরা সবসময় দল বেঁধে যাতায়াত করত। Particularly, বিশেষত আফটার সানডাউন, সূর্যাস্তের পরে। দল বেঁধে যাতায়াত করতো কেন সূর্যাস্তের পরে? কারণ স্বাভাবিক। একদল লোককে আক্রমণ করা বাঘের পক্ষে যতটা কঠিন, একটা লোককে আক্রমণ করা ততটাই সহজ। সেইজন্য লোকেরা কি করতো? দল বেঁধে যাতায়াত করত। One evening, একদিন সন্ধ্যেবেলা, ভোলা গ্র্যান্ডপা was returning from a weekly market. ভোলা দাদু সাপ্তাহিক যে বাজার, সেখান থেকে ফিরছিলেন। আচ্ছা, সাপ্তাহিক যে বাজার, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি বাজার বলে না, এটাকে বলে হাট। আগেকার দিনে গ্রামে-গঞ্জে ওই সপ্তাহে হয়তো কোনো একটা দিন কিংবা ২ টো দিন হাট বসতো। যেখানে সবকিছু সবজি, মাছ, মাংস এই সমস্ত কিছু পাওয়া যেত। এখন বাজারে আমরা সবসময় পাই, কিন্তু আগেকার দিনে এই প্রথাটা ছিল, হাট বসা। Suddenly at a distance, হঠাৎ করে কিছুটা দূরে, of about 5 yards, কতটা দূরে? প্রায় ৫ গজ দূরে। Behind him মানে ভোলা দাদুর পেছনে।
He heard a growl of the Royal Bengal tiger. তিনি শুনতে পেলেন কি? রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু পেছনে ফিরলেন, অ্যান্ড ফাউন্ড এবং দেখতে পেলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ওই বাঘের চকচকে চোখ তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই বানিয়ান ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গে উঠে পড়লেন কোথায়? পাশের একটা বটগাছে। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটা গর্জন করতে করতে ওই গাছের চতুর্দিকে প্রায় 100 বার ঘুরপাক খেলো। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ। তারপরে এটা বসে পড়ল কোথায়? একটা ঝোপের নিচে। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। ভোলা দাদুর দিক থেকে চোখ না সরিয়ে এটা বসে পড়ল কোথায়? একটা ঝোপের নিচে। মনে রাখবে, ডাউন আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে বসে পড়ল। উইথ নাইটফল, রাত্রি নামার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ওই জঙ্গলটা কি হয়ে গেল? অন্ধকার এবং নিস্তব্ধ, সাইলেন্ট। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পাচ্ছেন বাঘটা তার লেজ দিয়ে শুকনো পাতার ওপর ঝাপটা মারছে। কল্পনা করো, রাত, চতুর্দিক শুনশান, নিচে বাঘ, ভোলা দাদু ওপরে, বাঘ লেজ দিয়ে আওয়াজ করছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ভোর হলো ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু গাছ থেকে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড, মাউন্ড মানে ঢিপি, এ লিটল অ্যাওয়ে। একদল লোককে দেখা গেল কিছুটা দূরে একটা ঢিপির ওপরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড। ভোলা দাদু কি করলেন? ওই ঢিপির ওপরে চাপলেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং প্রথম যে লোকটিকে দেখা গেল, তিনি দেখতে পেলেন তার কাছে কিছুটা জল খাবার জন্য চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই লোকটি কিন্তু দেখেছিল যে গাছের তলায় বাঘটা কিন্তু অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে ভীষণ অবাক হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল। কি ব্যাপার? সে জিজ্ঞেস করল, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? আচ্ছা, আপনার গোপন রহস্যটা কি? সিক্রেট মানে রহস্য, গোপন। আপনার গোপন রহস্যটা কি যে আপনি ওই ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে হেঁটে চলে এলেন এবং সে আপনাকে কিছুই করল না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। ওই লোকটা ভোলা দাদুকে জিজ্ঞেস করল। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটা কি করছিল? তার যে হাত পার আহ, আহ, টান টান করছিল। এটাকে আরেকটা অন্যভাবে আমরা বলতে পারি ওই আড়মোড়া ভাঙা। আমরা দেখি না কুকুরগুলো, বিড়ালগুলো কেমন হাত পা লম্বা করে টান টান করে নেয়। আর কি করছিল? ইয়নিং, হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তারপর ভোলা দাদুর মনে পড়ল দ্য টাইগার, বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তিনি তার দিকে তাকালেন। বাঘের কথা মনে পড়ল এবং তার দিকে তিনি তাকালেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? রাত পার হয়ে গেছে, ভোলা দাদু বাঘের কথা ভুলে গেছে। ভোলা দাদুর পেয়েছে জল তেষ্টা। ভোলা দাদু ওই যখন ওই ঢিপির ওপরে ওই একদল লোককে দেখতে পেলো, বাঘের কথা ভুলে গিয়ে ভোলা দাদু ছুট লাগালেন যে আমাকে জল খেতে হবে। তারপরে ওই লোকটি যখন তাকে বলল বাঘের কথা, সেই মুহূর্তে ভোলা দাদুর বাঘের কথা মনে পড়ল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা দাদু তার যে চেতনা, আহ, সেটা প্রায় হারিয়েই ফেলেছিলেন। কিসে? ইন ফিয়ার, ভয়ে। হি র্যান ব্যাক হোম। তিনি ছুটে বাড়ি চলে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। ভোলা দাদু চিরতরে আমাদের জন্য ছেড়ে চলে গেলেন, অর্থাৎ মারা গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, অ্যাট দ্য এজ অফ 95। কত বছর বয়সে? 95 বছর বয়সে। হিজ 80-year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের স্ত্রী ভীষণ বিলাপ করলেন বা শোক প্রকাশ করলেন। হি সেড উইথ এ সাই। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন,
কি বললেন? "দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ।" এই বৃদ্ধ মানুষটা নিশ্চয়ই কি ভুলে গেছে? না নিঃশ্বাস নিতে ভুলে গেছে। শ্বাস নিতে ভুলে গেছে। তাহলে আমরা এই যে 'টেলস অফ ভোলা গ্র্যান্ডপা' এই ৩ টে গল্পে আমরা ভোলা দাদুর ৩ জায়গার বা ৩ টে কাহিনী শুনতে পেলাম, দেখতে পেলাম, পড়তে পেলাম। এই যে ৩ টে গল্প আমরা পড়লাম ভোলা দাদুর, এই ৩ টে গল্পতেই কিন্তু আমরা দেখতে পেলাম যে উনার মধ্যে কি ছিল? একটা ফরগেটফুলনেস ছিল। একটা ভুলে যাওয়ার একটা ব্যাপার ছিল। উনি ভুলে যেতেন। ১ম টাতে কি ছিল? নাতিকে ভুলে গেলেন। দ্বিতীয়টাতে কি হলো? উনি যে স্বপ্ন দেখে ওই হিডেন ট্রেজার লুকানোর যে ব্যাপারটা আমার বাবাকে বললেন, উনি যে সেটা স্বপ্ন দেখেছেন, সেটাই বলতে ভুলে গিয়েছিলেন। মধ্যরাত পার হয়ে তার মনে পড়ল। ৩য় গল্পে কি দেখতে পেলাম আমরা? না এখানে ওই যে বাঘটা যে তার জন্য অপেক্ষা করছে, সেই ব্যাপারটাই তিনি ভুলে গেলেন। এই ভুলে যাওয়ার ফলে কি হলো? না একটা রোমাঞ্চকর একটা গল্প তৈরি হলো, একটা আনন্দপূর্ণ একটা গল্প তৈরি হলো। তাহলে এই হলো আমাদের আ ১ম গল্প। তোমাদের কোনো যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর কোনো কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, মনে হয় যে এটা সলভ করে দিলে ভালো হয় আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।